হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল। তো এটা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। তো বাজার থেকে কাঁকড়া নিয়ে আসা হয়েছিল আর সেগুলো না ছাড়িয়ে দিয়েছিল না, সেজন্য বাড়িতে ভালো করে ছাড়াতে হচ্ছিলো আর ভালো করে পরিষ্কার করতে হচ্ছিল। তো আমি ভালো করে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম আর নোংরাগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমি কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর কম পরিমাণ কাঁকড়াই করছিলাম। বাড়িতে আজকে কাঁকড়া খাওয়ার মতন সেরকম কেউ ছিল না, আর আমি দাঁড়াগুলো খেতে খুব ভালোবাসি, তো সব দাঁড়াগুলোই নিয়ে নিয়েছিলাম আজকে। আর এখানে পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম আর সাইডে তেলটাকেও গরমে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর তারপর আমি পাতলা করে কাটা পেঁয়াজটাকে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। তো তোমাদের বলে রাখি, পেঁয়াজটা যখন ভাজবে যদি নরম করতে যায় তাহলে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবে, তাহলে দেখবে পেঁয়াজটা ভালো করে নরম করে ভাজা হবে, তাহলে আর ওই বেরেস্তার মতন হয়ে যাবে না, যে মুচমুচে ব্যাপারটা। তো ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো আর তারপরে পরিমাণ মতন আদা বাটা আর রসুন বাটা দিয়ে আর হাফ টমেটো দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এর মধ্যে রেগুলারের যা মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে সেই মশলাটাকেও ভালো করে কষাবো একদম, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁকড়াগুলো দিয়ে একদম অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষাবো। আর এটা আমি প্রচণ্ড ঝাল ঝাল করেছিলাম, ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। তো তাই জন্য ভালো করে কাঁকড়াগুলো দিয়ে কষিয়ে নেব, আর বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। অল্প একটুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের কাঁকড়ার ঝাল।